কোনোদিন সোজা হবে না। এটা কুকুরে বাচ্চা, কোনোদিন। আর কুকুর দুম যেরকম ব্যাকা থাকে ওরকম পাকিস্তান থাকে। দেখি না, আমি যদি কর্নেলকে দেখিনি, আমি সত্যি আমি গুলি করে দেবো, আমি গুলি করে দেবো। আমার কোনো ভয় নেই। ইউসুফ পাঠানকে ছবি দেখিয়ে তুমি ভোট নিয়েছ, কিন্তু কাজের জন্য ওকে দেখছো না, তাহলে মানে কি হচ্ছে? আমাদেরকে ইউজ এন্ড থ্রু করছে। যদি এখনো দরকার আছে মুসলিম কান্ট্রিতে মুসলিম যাওয়ার দরকার আছে, ওখানে কাকে পাঠাচ্ছে? ভাইপোকে পাঠিয়েছে। এটা তো রাজনীতি করছে, মুসলমানকে দেখাচ্ছে যে তোমাদের শুধু ইউজ এন্ড থ্রু করছি আমরা। নামাজ পড়তে হবে, ওদের সঙ্গে নামাজ পড়তে জানে না, কিন্তু পাঠাচ্ছে কেন? আমার ভাইপো আছে, আমি আগে ওকে পাঠাবো, ওকে আগে রাখবো, সেইটা নিয়ে রাজনীতি করেছে মমতা ব্যানার্জি। এই রাজনীতি করার দরকার ছিল না। এখন সিপিএম বেরোচ্ছে না, এটা যুদ্ধ বিরোধী, যুদ্ধ হবে না, যুদ্ধ করা যাবে না, যুদ্ধে আমরা এন্টি আছি, যুদ্ধের জন্য আমরা অনেক পাকিস্তানের লোক মারা গেছে। এটা মানে আপনি পাকিস্তানের লোক, তাহলে আপনি ভারতবর্ষের লোক নেই। সিপিএম সহ্য করতে পারছে না উন্নতি কি করে হচ্ছে। এই যে অপারেশন হলো, কোনোদিন আমরা দেখিনি। ইসলাম বিরোধী পাকিস্তান, এটা দেখে নিন। ইসলামে কোন আইনটা ওরা জানে না, ইসলামে আইন মতন কাজ করে না, জানে এরা সব নোংলা আছে, এরা নোংলামু করে, এরা ঢুকে বদমাশি করে, এরা মানুষ নেই। আজকে মাদ্রাসাতে ট্রেনিং দেওয়া হচ্ছে পাকিস্তানে। আজকে যে ছোট ছোট ছেলে আপনি দেখবেন টিভিতে, ছোট ছোট ছেলে বন্দুক নিয়ে থাকে, লকেট লঞ্চার নিয়ে থাকে, ছুরা নিয়ে থাকবেন, চাপাল নিয়ে থাকবে, ট্রেনিং দিচ্ছে ওরা দেখে। শুধু যে মাদ্রাসাতে পড়ে যে শুধু কোরআন হাদিস জানে, ওকে বলবে তুমি বন্দুক ধরো, ওকে বলে তুমি বম চালাও, ওকে বলে রকেট লঞ্চার চালাও, ওর থেকে ইস্তেমাল করবে। আর ভদ্র ইমাম হাফিজ ওকে ইস্তেমাল করবে যে তোমরা আতঙ্কবাদী হয়ে যাও, তোমরা ট্রেনিং পাও, আর হিন্দুস্তানকে তুমি অশান্তি করো। এটা চাই পাকিস্তান। আর পাকিস্তানে কোনো উন্নতির ব্যাপার নেই, পাকিস্তান কোনো জাত নেই। আমি তো বলছি পাকিস্তান কোনো মুসলিম কান্ট্রি নেই। ওরা কেন? ওরা তো মুসলিম মানে একটা বিরোধী কাজ করে। ভারতবর্ষের দেশ, আমার এখানে দেশ, আমার এখানে মাটি, এখানে সব জন্ম নিয়েছি, এখানে মরা পর আমি যাবো নামাজ এখানে পড়বো, আর আমাকে বলছে তুমি তো এখানকার লোক নেই। কার জন্য? এই পাকিস্তান নোংরামো করেছে, সেই কারণে আমাদেরকে শুনতে হচ্ছে। পাকিস্তান এমন একটা দেশ যা সম্পূর্ণ ইসলাম বিরোধী। কেন বলছি বলুন তো? আমার সঙ্গে রয়েছেন শাহ আলম সাহেব, আরো বেশি করে বলতে পারবেন। বলছে সাম্প্রদায়িক সংহিতাকে, সাহসিকতাকে এরা উৎসাহিত করে ভ্রাতৃত্ব যুদ্ধ লাগায়, যেটা ইসলামে একদমই বলা নেই। সত্যি কি তাই? শুনুন, সবচেয়ে আগের একটা কথা বলি, যে পাকিস্তান দেশ এটা ইসলাম বিরোধী দেশ। এটা ইসলাম কোনো আইন নেই, ওরা ইসলাম জানে না ইসলাম কাকে বলে। ও একটা ওখানেকার কর্নেল একটা বললো যে এই লড়াইটা ইসলামের লড়াই আছে, এই লড়াই জাতির লড়াই আছে। কত খারাপ বললো। কোন দেশ, আমাদের সবচেয়ে বেশি মানে 57 না 58 দেশ আছে ইসলাম কান্ট্রি, তাই থেকে কোন দেশ এরকম কথা বললো না। কিন্তু ইসলাম বিরোধী আছে শুধু, মানে ইসলাম বিরোধী পাকিস্তান, এটা দেখে নিন। ইসলামে কোন আইনটা ওরা জানে না, ইসলামে আইন মতন কাজ করে না। কাকে ইউজ করে? যে ভদ্রলোক ছেলে থাকে, যে ভদ্রলোক থাকে ওকে ইউজ করে, মাদ্রাসার লোককে ইউজ করবে, ভদ্রলোককে ইউজ করবে, ইমামকে ইউজ করবে যে তোমরা আতঙ্কবাদী হয়ে যাও, তোমরা ট্রেনিং পাও, আর হিন্দুস্তানকে তুমি অশান্তি করো। এইটা চাই পাকিস্তান। আর পাকিস্তানে কোনো উন্নতির ব্যাপার নেই। আমি বলছি এরা যে এই একটা সাম্প্রদায়িক সংহতিকে উৎসাহিত, সাম্প্রদায়িকতাকে উৎসাহিত করে, মানে সাম্প্রদায়িক ভ্রাতৃত্ব, মানে যাদের মধ্যে ভাই ভাই যুদ্ধ লাগায় এরা। সত্যি এটা তো করে, এরা পাকিস্তান করে এরকম। এটা তো ইসলামে বলা নেই। শুনুন, এরা করে পাকিস্তান করে, পাকিস্তান কোনো জাত নেই। আমি তো বলছি পাকিস্তান কোনো মুসলিম কান্ট্রি নেই। ওরা কেন? ওরা তো মুসলিম মানে একটা বিরোধী কাজ করে। একটা কথা আমি বলি, একটা জিনিস আপনি ভেবে নিন, এই যে ওখানে কর্নেল বললো যে এই লড়াইটা আমাদের জাতের ইসলাম লড়াই আছে বলে, এই লড়াইটা কেন বাজে কথা বললো? এই কথা তো বলার উচিত নেই। কিন্তু ওখানে লড়াই আছে কি, আমাদের সিঁদুর অপারেশনে হয়েছে। কেন হয়েছে? যে আমাদেরকে ধরে ধরে নাম ধরে মেরেছে। কে মেরেছে? পাকিস্তান। কোন ইসলাম বলে কোনো জিনিস নেই, কোন ইসলাম কান্ট্রি বলে নেই, পাকিস্তান মেরেছে। ঘুষপ্যাটি পাকিস্তান আছে, সেই কারণে আছে। কিন্তু এরা এই যে বলছে যে আমরা এই ধর্মিক লড়াই আছে, এটা বাজে জিনিস আছে। এটা বাজে করে এরা মানে পাকিস্তান কি বলে আইন ভাঙে, ইসলামে আইনটা ভাঙে ওরা। এরা নিরীহ যারা অযোদ্ধা, মানে যারা যোদ্ধা নয়, তাদেরকে কার্যত উৎসাহিত করে যুদ্ধে পরিচালনা করে। ওই রকম করে সোজা সোজা লোককে ইস্তেমাল করে, সোজা লোককে। জানে না, পড়াশোনার লোক তো করতে পারবে না। যে মাদ্রাসাতে পড়ে যে শুধু কোরআন হাদিস জানে, ওকে বলবে তুমি বন্দুক ধরো, ওকে বলে তুমি বম চালাও, ওকে বলে রকেট লঞ্চার চালাও, ওর থেকে ইস্তেমাল করবে। আর ভদ্র ইমাম হাফিজ ওকে ইস্তেমাল করবে। দেখবেন আতঙ্কবাদী, আপনি দেখবেন শহীদ হাফিজ, মুফতি মোহাম্মদ শহীদ, এইরকম তো থাকে। মুসলমান যে হাফিজ, যে কারি, যে আলিম, ওকে ইস্তেমাল করে পাকিস্তান। তাহলে এই দেশটা নোংরা দেশ। আমি বললাম না, এই পাকিস্তান কোনোদিন চলবে না, কোনোদিন সোজা হবে না। এটা কুকুরে বাচ্চা, কোনোদিন। আর কুকুর দুম
যেরকম বেকার থাকে ওরকম পাকিস্তান থাকে। কেন আমি একটা কথা বলেছি, পাকিস্তান সব সময় ইউজ করে কাকে? যে ভদ্রলোক থাকে, যে সোজা লোক থাকবে, জ্ঞানী লোককে ধরবে না। কেন জানে? জ্ঞানী লোক তো জানে ভাই এটা তো খারাপ হচ্ছে, এটা বেআইনি কাজ হচ্ছে, একটা অন্য দেশকে অশান্তি করা এটা খারাপ জিনিস। কিন্তু ওই লোককে ধরবে যেখানে ট্রেনিং পাওয়া যায়, মাদ্রাসাতে ট্রেনিং দিচ্ছে, যেভাবে যেভাবে সোজা লোককে ট্রেনিং দিচ্ছে, ইমামকে বলছে জেহাদ করো। জিহাদ কি আছে? জিহাদ মানে কি আছে? পুরো দেশ, পুরো মুসলিম কান্ট্রি এক হয়ে যেত। কবে? যদি আমাদের কোনো দিনে মানে আমাদের রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের ব্যাপারে, আল্লাহরের কোনো ব্যাপারে যদি কোনো বিরোধ হয়, তাহলে আমরা পুরো দেশ এক হয়ে যাবে, পুরো মুসলমান এক হয়ে যাবে। কিন্তু এটা পাকিস্তান, তো তোমরা তো নোংরামো করেছো, তোমার নাম ধরে মেরেছো, নাম ধরে চলে এসছো, এটা ঘুষপ্যাটি সবসময় শান্তি করছো। তাহলে তোমার ইসলাম লড়াই নেই, তোমাদের ঘুষপ্যাটি লড়াই। মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে এরা দাবার বোড়ে হিসেবে ব্যবহার করে, কার্যত পরিকল্পনা করে সেনাবাহিনীর আধিকারিকদের দেশের প্রাণ শক্তি লুট করায়, যারা মানে মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদের। ওরা দেখি ইউজ করে, ওরাই দেখে ইউজ করে। কেন? ওরা তো সোজা ছেলে না, ওরা তো বাইরে জানে না, ওরা শুধু মাদ্রাসায় তো সবকিছু জানে, আল্লাহ আর আল্লাহ রসুলের কাজ জানে, কি করে কোরআন পড়া যাবে, কিরকম হাদিস পড়া যাবে, কিরকম দিন আছে, ওরা এটাই জানে। ওকে ইস্তেমাল করছে। যে লোক জ্ঞানী থাকে ওকে ইস্তেমাল করতে পারবে না। এই কারণে আছে যে আজকে মাদ্রাসাতে ট্রেনিং দেওয়া হচ্ছে পাকিস্তানে। আজকে যে ছোট ছোট ছেলে আপনি দেখবেন টিভিতে, ছোট ছোট ছেলে গিয়ে বন্দুক নিয়ে থাকে, লকেট লঞ্চে নিয়ে থাকে, ছুরা নিয়ে থাকবেন, চাপা নিয়ে থাকবে, ট্রেনিং দিচ্ছে ওরা দেখে। শুধু একটাই দেশ আপনি দেখেন, মাদ্রাসাকে তো এরা ব্যবহার করছে, মাদ্রাসায় ছেলেদেরকে ব্যবহার করছে। আপনি দেখুন, একটাই দেশ আছে, এটা ইসলাম কান্ট্রি, ঠিক আছে পাকিস্তান, কিন্তু আমাদের দেন আছে, আমাদের দান আছে, ভারতের দান আছে যে তুমি আলাদা হয়েছো, নাহলে তুমি তো জীবনে আলাদা হতো না। তোমাকে আলাদা করেছে তাহলে এই কারণে যে ভারত দেশকে তুমি ক্ষতি করবে। এরা শুধু ভারত দেশকে ক্ষতি করছে, ভারত দেশ জন্য এরা ট্রেনিং দেয়, আর কোনো জায়গায় ক্ষমতা নেই। আমি একটা কথা বলে দিচ্ছি, এই পাকিস্তান যদি আজকে যদি ঠিক হয়ে যায়, যদি সিঁদুর অপারেশন হয়েছে এটা যদি ঠিক হয়ে যায়, তাহলে আমি বলবো ভারত মানে এই মানে পাকিস্তান সুধরে গেছে। আর যদি না হয় তাহলে কুকুরের দুম কোনোদিন সোজা হবে না। আমি বলছি এই দেশটি সন্ত্রাসবাদী দুর্নীতিগ্রস্ত সামরিক কর্মীদেরকে কাজে লাগায়, কার্যত ধর্মীয় প্রচারকের ছদ্মবেশে সব মানুষকে কাজে লাগায়, মানে ধর্মীয় প্রচারক। ওটা করে শুধু ওরা বলে যে ধর্মিক ব্যাপার আছে। তো ভারত দেশের ব্যাপারে, ভারত দেশে যে তোমরা যে ভারত যে মারধার করছে, কেন আতঙ্ক করছে, ভারত কেন করছে, যে এরা নাম ধরে সিঁদুর অপারেশন যে হয়েছে, সত্যি এটা দরকার ছিল আমাদের। আর হাওয়ালা অপারেটরও তো এরা করায়, এইসব অপরাধমূলক কাজকর্ম করে টাকা গিয়ে লন্ডনে সুইজারল্যান্ডে লুকিয়ে রাখে। বাইরে থেকে শুনুন, বাইরে থেকে পয়সা আছে, পাকিস্তানের ক্ষমতা নেই এক পয়সা। আর পাকিস্তানের ছেলেরা যে কোনো লোক বাইরে যদি দেশে যায় না, তো বলে কোথায় পাকিস্তান থেকে যে তাড়িয়ে দাও, ওরা সহ্য করতে পারে। মানে সৌদি আরব ইসলামিক কান্ট্রি আছে, মালয়েশিয়া ইসলামিক কান্ট্রি আছে, ওমান ইসলামিক কান্ট্রি আছে, দুবাই ইসলামিক কান্ট্রি আছে, আপনি চলে মানে কুয়েত ইসলামিক কান্ট্রি আছে। কিন্তু এখানে পাকিস্তানি লোককে ঢুকতে দেবে না। কেন? জানে এরা স্যার নোংলা আছে, এরা নোংলামু করে, এরা ঢুকে বদমাশি করে, এরা মানুষ নেই। এরা তো দেখা যায় পাকিস্তানের বেশিরভাগ সেনাবাহিনীতে যারা কাজ করে, বা যারা জেনারেল বা যারা রাজনৈতিকবিদ, তারা বেশিরভাগ যখন অবসর নেয় তারা বিদেশে চলে যায়, তারা সুইজারল্যান্ডে চলে যায়। তার মানে এইসব অপরাধমূলক কাজকর্ম করে তারা সুইজারল্যান্ড। ওরা ওরা ওই রকম ট্রেনিং দেয়, ওরা দেশের জন্য ট্রেনিং দিচ্ছে না, শুধু ভারতকে অশান্তি করার জন্য ট্রেনিং দেয়। যে তুমি যখন ভারত থেকে যদি অশান্তি করা তোমরা চলে আসবে এখানে। ওরা ফৌজ বলে নেই, ওরা ট্রেনিং দেওয়ার জন্য আমাদেরকে অশান্তি করার এসছে ভারতে, এইটাই করে ওখানে ফৌজ, আর কোনো নেই। আর ওখানে কার্নাল যে শুনুন, কার্নাল যে আছে, কার্নালকে তো আমি বললাম না, আমি যদি শুনুন, আমি যদি দেখি না, আমি যদি কার্নালকে দেখিনি, আমি সত্যি আমি গুলি করে দেবো, আমি গুলি করে দেবো, আমার কোনো ভয় নেই। কেন? কর্নাল বলছে এটা লড়াই আমাদের দেশের লড়াই নেই, পাকিস্তানের লড়াই নেই, এই লড়াইটা কিসের আছে? আমাদের জাতের লড়াই আছে, আমাদের কমের লড়াই আছে, আমাদের ইসলামের লড়াই আছে। কে বললো ইসলামের লড়াই আছে? যদি ইসলামের লড়াই হতো, যদি আমাদের ধর্ম যদি লড়াই হতো, তাহলে সবচেয়ে আগে বাংলাদেশ আসছে, সৌদি আরব আসছো, ইরান আসতো, কুয়েত আসতো, মালয়েশিয়া আসতো, সবাই আসতো। কিন্তু এটা ইসলাম লড়াই নেই, এটা তোমার নোংলামু করেছে, সেই লড়াই হচ্ছে সিঁদুর অপারেশন, নোংলামুর জন্য এটা করেছে মোদিজি। আমি আরেকটা কথা বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি মালয়েশিয়ার কথা বললেন, ইন্দোনেশিয়ার কথা বললেন, আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হচ্ছে, যেখানে ইউসুফ পাঠানকে কেন্দ্রীয় কমিটি ঠিক করেছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ইউসুফ পাঠান নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন। আমি বলছি মুসলিম কান্ট্রি, সেই অনুযায়ী যেখানে ওয়েসি যাচ্ছে, সেখানে তো ইউসুফ পাঠান, কি বলবেন ইউসুফ পাঠানকে না পাঠিয়ে? শুনুন, যখন রাজনীতি করে না মমতা ব্যানার্জি, যে জায়গা দেখছে এখানে মানে মুসলিম ভোটার যাতে,
তো ওখানে যে কাকে দিয়েছে, যে ক্রিকেট প্লেয়ার বল ছক্কা চার মারে, ওকে দিয়ে দিয়েছে ওখানে রাজনীতি করতে, জিতে গেছে এমপি। এখন যদি এখনো দরকার আছে মুসলিম কান্ট্রিতে, মুসলিম যাওয়ার দরকার আছে, ওখানে কাকে পাঠাচ্ছে, ভাইপোকে পাঠিয়েছে। এটা তো রাজনীতি করছে, মুসলমানকে দেখাচ্ছে যে তোমাদের শুধু ইউজ এন্ড থ্রু করছি আমরা, তোমাদেরকে ইউজ করছি, তোকে ইউজ করে নিয়েছি ইমরান পাঠানকে ওখানে দাঁড়িয়ে দিচ্ছি, একটা মুসলমান হয়ে মুসলমান ছবি দেখিয়ে একটা জিত হয়ে গেছে। এবার কাজ যে করবো আমার ভাইপো করবে, কোনো মুসলমান কান্ট্রি বলে নেই, আমার ভাইপো করবে। ও কি জানে, ভাইপো কি জানে? যদি ওখানে কোনো ভালো যদি ইমাম থাকে, হাফিজ থাকে, কারি থাকে, ওখানে কথা বলে কালমাতে কালমা পড়ে, তাহলে অভিষেক কি কলমা জানে পড়তে? কি অভিষেক কিছু জানে? ওখানে নামাজ পড়তে হবে, ওদের সঙ্গে নামাজ পড়তে জানে? জানে না, কিন্তু পাঠাচ্ছে কেন? আমার ভাইপো আছে, আমি আগে ওকে পাঠাবো, ওকে আগে রাখবো, সেইটা নিয়ে রাজনীতি করেছে মমতা ব্যানার্জি। এই রাজনীতি করার দরকার ছিল না। এখানে যখন ইসলাম কান্ট্রি আছে ওখানে যাবার মুসলিম যে কোনো, আমি ইরফান পাঠানকে বাদ দিন, ইউসুফ পাঠানকে বাদ দিন, যে কোনো ইউসুফ পাঠানো যে কোনো এমপি তোমার আছে মুসলিম, ওকে তুমি পাঠাও। কেন মুসলিম ইসলামী দেশ তুমি পাঠাচ্ছ, ওখানে ইসলামী দেশের সঙ্গে ওখানে নামাজ পড়তে হবে, ওখানে কথা বলতে হবে, সব মিলে মিশে থাকতে হবে। আর ওখানে তুমি পাঠাচ্ছ কাকে? ভাইপোকে। তো মানে অভিষেককে পাঠাবার জন্য যে তুমি আগে পাঠাচ্ছ, শুধু মুসলমানদের ভোট নিয়েছো ওকে দিকে ছবি দেখে, ইউসুফ পাঠানকে ছবি দেখিয়ে তুমি ভোট নিয়েছো, কিন্তু কাজের জন্য ওকে দেখছো না। তাহলে মানে কি হচ্ছে? আমাদেরকে ইউজ এন্ড থ্রু করছে। আমি বলছি কিছু জন বলছে যে কিসের ভারত, ওতে আমাদের এখানে পশ্চিমবঙ্গে থেকেই তারা প্রশ্ন তুলছে, বলছে কিসের ভারত। বলুন, আমি একটা জিনিস দেখলাম, ওখানে একটা সিপিএন এর প্রোগ্রাম ছিল মৌলালিতে, কি বলছে যে বলুন পাকিস্তানে গরিব মানুষ মারা যাচ্ছে, জল বন্ধ করে দিচ্ছে, গরিব মানুষ মারা গিয়ে। তো পাকিস্তানে গরিব মানুষ, আর এখানে কি মানুষ নেই? ভারত দেশে মানুষ নেই? ভারত দেশে তো আপনার তো দেখা উচিত ছিল যে যখন মেরেছে ওটা খুব নোংরামু কাজ করেছে, নাম ধরে মেরেছে, তখন কেউ কিছু বললো না। কংগ্রেস বলুন, সিপিএম বলো, টিএমসি বলো, কেউ কিছু বললো না। এখন সিপিএম বেরোচ্ছে না এটা যুদ্ধ বিরোধী, যুদ্ধ হবে না, যুদ্ধ করা যাবে না, যুদ্ধে আমরা এন্টি আছি, যুদ্ধের জন্য আমরা অনেক পাকিস্তানের লোক মারা গেছে। এটা মানে আপনি পাকিস্তানের লোক, তাহলে আপনি ভারতবর্ষের লোক নেই? তাহলে আপনাদের তো নিয়ম আছে, দেখিয়ে নিচ্ছে পাবলিক, দেখে নিচ্ছেন। এবার শুনুন, ওখানে ওখানে করবে, ওখানে অনেক করবে পাকিস্তানকে। পাকিস্তান যে নোংরামু করে না সবসময় আমাদের, শুনুন পাকিস্তান এখানে যে নোংরামু করছে, আমাদের ভারতবর্ষে আমাদের পার্সেন্টেজ আমরা মাইনরিটি আছি, আমরা মাইনরিটি আছে, আমি 32 72 এইরকম পার্সেন্ট আছে, ঠিক আছে, আমি 32 70 27 এরকম পার্সেন্ট। কিন্তু এখানে যদি তুমি নাম ধরে মারবে হিন্দুকে, তো ভারত দেশে যদি হিন্দুরা আমাদেরকে নাম ধরে মারবে, আমি এটা ব্রাহ্মণ আছি, আমি আছি, আমি করছি, তাহলে আমরা তো মার খাবো। তাহলে এটা ঠিক নেই। মানে তুমি চাইছো যে মুসলমান, ভারতে যে মুসলমান থাকে ওকে অশান্তি করার জন্য। ভারত দেশকে অশান্তি করতে হবে, তোমার ক্ষমতাই নেই। তুমি এখানকার মুসলমানকে অশান্তি করার জন্য তুমি এরকম নাম ধরে মেরেছো, মানে কারণ যে তুমি নাম ধরে মারবে এখানকার মুসলমান অশান্তি হবে। ওইটা তো হচ্ছে। আমরা যে কোনো জায়গায় যাচ্ছি, আমরা বলছি ভারত মাতাকে, বলছে ভারত মাতা কি আপনি বলেন? আপনি তো পাকিস্তান জিন্দাবাদ বলেন। বলুন, এই কথাটা আমাদেরকে শুনতে হয়। আমার ভারতবর্ষের দেশ, আমার এখানে দেশ, আমার এখানে মাটি, এখানে সব জন্ম নিয়েছি, এখানে মরা পর আমি যাবো নামাজ এখানে পড়বো, আর আমাকে বলছে তুমি তো এখানকার লোক নেই। কার জন্য? এই পাকিস্তান নোংরামো করেছে, সেই কারণে আমাদেরকে শুনতে হচ্ছে। নাহলে আমাদেরকে, এখানে তো খুব ভালো দেশ, এটা ভারত দেশ তো আমরা ভালো, আমরা সব মিলে থাকে, মিশে মিশে থাকি, এখানে সব জাত, খ্রিস্টান বলো, ইসাই বলো, জি বলো, বুদ্ধিস্ট বলুন, মুসলিম বলুন, সবাই থাকে এখানে। কিন্তু কারো অশান্তি নেই। আমাদের মুসলমানকে অশান্তি করার জন্য পাকিস্তান এরকম নোংরামো করছে, যেখানে মুসলমানকে ক্ষতি হবে, আর কিছু নেই। এই যে এখন আমরা যাচ্ছি কোনো জায়গা, মুসলমান এসে সাবধান থাকবেন, মুসলমান ঢুকছে সাবধান থাকবেন, কারণ কি? এই কারণ আছে যে তোমরা মুসলমান বলে, হিন্দু বলে মেরেছো। তো এটা ঠিক হয়নি, এটা শুধু ক্ষতি করেছে মুসলমানের, ভারতবর্ষে মুসলমানের ক্ষতি করেছে এটা পাকিস্তান, আর কিছু নেই। কিন্তু হিন্দুদের নাম ধরে মেরেছে, ঠিক আছে, নাম ধরে মেরেছো, কিন্তু একটা কথা বলে যে এই জিনিসটা যে হয়েছে, তারপরে কি অ্যাকশন হলো আমাদের? সিঁদুর অপারেশন। সিঁদুর অপারেশন কি অবস্থা হলো? মেরে ফেলে দিল। তারপরে সিপিএম বলছে না এটা খুব খারাপ হচ্ছে, এটা খুব খারাপ হচ্ছে, এটা হয়নি, এটা গরিব মানুষ মারা যাচ্ছে। এটা নাটকবাজি করছে কে? সিপিএম। শুধু মোদিজি যে ভালো কাজ করবেন শুধু মানে উল্টো বলবে, এরা এরা নিশ্চয়ই বলবে। কেন? এরা তো চাইছে যে ভারত দেশ যে ক্ষতি হয়, ভারত দেশ ক্ষতি হলে আমাদের শান্তি পাবো। আর মোদিজি উন্নতি করছে, সেই কারণে এরা উন্নতি সহ্য করতে পারছে না। সিপিএম বেশি, টিএমসি তো করছে, সিপিএম বেশি, কংগ্রেস তো করছে, সিপিএম কিন্তু বেশি। সিপিএম সহ্য করতে পারছে না উন্নতি কি করে হচ্ছে। এই যে অপারেশন হলো, কোনোদিন আমরা দেখিনি, কোনোদিন দেখিনি অ্যাটাক হতে। এবারে মোদিজি অ্যাটাক করেছে, সিঁদুর অপারেশন খুব ভালো করেছে, যে একটা শাস্তি দিয়েছে। এবার যদি সুধরে যায় তাহলে ভালো, আর না তো ফির আবার করবে।